ইসকনের হাতে তৈরি গরম খিচুড়ি খেয়ে বন্যার সময় এরা বেঁচেছিল। সেই ইসকনকে এরা ব্যান করে সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন তৈরি করার এরা প্রচেষ্টা নিয়েছে। আমাদের একজন সাংসদ সে কি ধরনের কথাবার্তা বলেছিল যে অল্প কিছু সময় পেলে পরেই হিন্দুদেরকে কেটে আমরা এই ভাগীরথী জলে ফেলতে পারবো, ঠিক তার কয়েক মাস পরেই এই বেলডাঙ্গার যে ঘটনাটা। নমস্কার, স্যাফরন নিউজ টিভির পর্দায় সকল দর্শককে জানাই স্বাগত। সম্প্রতি বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ থামার নাম নেই। একের পর এক এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে আন্দোলন। তার আঁচ পড়তে শুরু করেছে নদিয়া জেলাতেও। এবার নদিয়ার ফুলিয়ার পর গণবিক্ষোভে ফুঁসে উঠল নদিয়ার হাঁসখালি। কি বলছেন স্থানীয় জনসাধারণ, চলুন জেনে নেওয়া যাক। নমস্কার, স্যাফরন নিউজ টিভির সকল দর্শককে জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি নদিয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত হাঁসখালি বাস স্ট্যান্ডে। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর ঘটে চলা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্থানীয় জনসাধারণ একটি বিক্ষোভ কর্মসূচিতে একত্রিত হয়েছেন এখানে। চলুন তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক তাদের আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত। দাদা, আজকে আপনাদের এই যে কর্মসূচি, এই কর্মসূচি মূলত কি বিষয়কে কেন্দ্র করে এবং কেন আপনারা আজকে সম্মিলিত হয়েছেন? আমাদের আজকের যে কর্মসূচি, সমস্ত জায়গাতেই হিন্দুরা যে উপেক্ষিত, আমরা সেই হিন্দুদেরকে এক জায়গায় করতে চাই, এক ছাতার নিচে আনতে চাই। আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশে, পাশ্চাত্য দেশ বাংলাদেশে, যেখানে হিন্দুদের পরে কি অত্যাচার চলছে, তাদের কিভাবে নিধন করা চলছে, শুধু বাংলাদেশে নয়, আমাদের ভারতবর্ষেরও কিছু কিছু জায়গাতে যেখানে হিন্দু সংখ্যালঘু, হিন্দু কম, সেখানে তাদের উপরে যেভাবে অত্যাচার চলছে, পার্শ্ববর্তী দেশে যেভাবে আগুন জ্বলছে, সেই আগুনটা আমাদের দেশেও কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। এখন থেকে আমাদের শক্তভাবে সেটাকে নিধন করতে হবে। আজকে আমরা এখানে হাঁসখালি ব্লকের বিভিন্ন জায়গা থেকে সনাতনী পরিবারের সকলে আমরা মেলবন্ধ হয়ে একসাথে বাংলাদেশে রিসেন্টলি প্রভু চিন্ময়ানন্দ দাসকে যেভাবে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে তার প্রতিবাদে, এবং পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে একটা ষড়যন্ত্র করে ওখানে কিছু হিন্দুদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, একটা ধর্মীয় উত্তেজনা তৈরি করা। এই ঘটনার প্রতিবাদে বলুন বা এই ঘটনাকে ধিক্কার জানানোর জন্য আজকে আমরা এখানে সনাতনী পরিবারের পক্ষ থেকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। বাংলাদেশ সরকার তো দাবি করছে যে তারা ব্যবস্থা নিচ্ছে, বা আপনাদের কি তাহলে বাংলাদেশ সরকারের উপর কোনো ভরসা নেই? না, প্রথমত বাংলাদেশের যে সরকার, এটা নির্বাচিত সরকারই না, সরকার একটা ইলেকটেড গভর্নমেন্ট ছিল। সেই ইলেকটেড গভর্নমেন্টকে এরা যেভাবেই হোক, ছাত্র আন্দোলন হোক বা অন্য কোনো পদ্ধতিতে বা বহির্বিশ্বের কোনো শক্তির কারণে সরকার এখানে ফেলে দিয়ে এরা নতুন একটা সরকার গঠন করেছে, যেটা অন্তর্বর্তী গভর্নমেন্ট যেটাকে বলে। ফলে সেই সরকারের প্রথম থেকে আজ অব্দি যা আমরা শুনছি সবই আমরা ফেক নিউজ আমরা দেখতে পাচ্ছি। মানে সেটা দ্রব্যমূল্য কন্ট্রোল করার থেকে শুরু করে সংখ্যালঘুদের নিরাপত্তা, কোনো জায়গাতে এরা সফল নয়। ভেরি রিসেন্টলি যেটা ঘটেছে, ইসকনকে ওরা ব্যান করার জন্য প্রথম থেকেই চেষ্টা করছে, কিন্তু আমরা দেখেছি ইসকনের হাতে তৈরি গরম খিচুড়ি খেয়ে বন্যার সময় এরা বেঁচেছিল। সেই ইসকনকে এরা ব্যান করে সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন তৈরি করার এরা প্রচেষ্টা নিয়েছে, এবং এই সরকারই একজন তালিবান জঙ্গিকে বাংলাদেশে বন্দী ছিল তাকে ছেড়ে দিয়েছে। অথচ একজন সাধুকে, যিনি ধর্মীয়ভাবে নির্যাতিত হিন্দুদেরকে বাঁচানোর জন্য প্রধান মুখ হয়ে উঠেছিলেন, সেই সাধুকে তারা অ্যারেস্ট করেছে। অর্থাৎ এই সরকারের নীতিটা সকলের বোঝা উচিত। একজন ট্রেডমার্ক জঙ্গি তাকে ছেড়ে দিয়েছে, অথচ একজন সাধুকে অ্যারেস্ট করেছে দেশদ্রোহী মামলা দিয়ে। দাদা, যে বিষয়গুলো আপনি বললেন, এই বিষয়গুলোর প্রেক্ষাপটে এখন আপনাদের দাবিটা কি? আমাদের একটাই দাবি, আমাদের সেই বসবাসের জায়গায় আমরা কোনো হিংসা চাই না। আমাদের পরে যে অত্যাচারটা হচ্ছে, এই অত্যাচারটা অবিলম্বে বন্ধ হোক, এবং আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছেও এটাই দাবি করব যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যেখানে আমাদের হিন্দুদের পরে এরকম অত্যাচার হচ্ছে, অবিলম্বে বন্ধ করা হোক। আপনি বাংলাদেশকে শুধু দেখছেন, আমাদের ভারতবর্ষের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে তো এগুলো ঘটছে, সেটা আপনাদের মিডিয়ারা কভার করে না। যেখানে কোনো রকম কোনো ঘটনা ঘটছে, সেখানে আমাদের হিন্দুদেরই দোষ। এই যে পার্শ্ববর্তী যেখানে মুসলমান সম্প্রদায়টা একটু বেশি আছে, আপনি তাকিয়ে দেখুন সেখানে কি ধরনের ঘটনাগুলো ঘটছে। বেলডাঙ্গাতে কিভাবে অত্যাচারটা হলো, কিভাবে নিধন হলো হিন্দু, তার কিছুদিন আগে আপনি দেখে থাকবেন যে আমাদের একজন সাংসদ সে কি ধরনের কথাবার্তা বলেছিল যে অল্প কিছু সময় পেলে পরেই হিন্দুদেরকে কেটে আমরা এই ভাগীরথী জলে ফেলতে পারবো, ঠিক তার
কয়েক মাস পরেই এই বেলডাঙ্গার যে ঘটনাটা, এটা আমরা প্রচন্ড ধিক্কার জানাই, এটা নক্করজনক ঘটনা। এদিকে বাংলাদেশি সনাতনীদের অধিকার রক্ষায় ভারতে ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাদের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে জানতে চাওয়া হলে তারা জানান, একটা গভর্নমেন্টের পার্শ্ববর্তী মানে একটা দেশের আর তার পার্শ্ববর্তী দেশের সঙ্গে যে ফরেন পলিসি থাকে, সেই পলিসির উপরে দাঁড়িয়ে ভারত সরকার বাংলাদেশ সরকারের উপরে ডিপ্লোম্যাসিক যে পদ্ধতি থাকে সেই পদ্ধতি মেনটেন করে বাংলাদেশে ভারতের হাই কমিশনার এবং ভারতবর্ষে বসবাসকারী বাংলাদেশের হাই কমিশনার দুটোর কাছ থেকে রিপোর্ট নিয়ে, যাতে করে ওখানে সংখ্যালঘুদের বাংলাদেশের সংখ্যালঘুদের সামাজিক অবস্থান, ধর্মীয় অবস্থান সুনিশ্চিত করা যায়, সেই বিষয়ে যথেষ্ট সচেষ্ট হয়েছে। আগামী দিনে আরো বেশি সচেষ্ট হবে বলে আমরা বিশ্বাস করি। তো আপনারা বিক্ষোভকারীদের মুখ থেকে শুনলেন তাদের আজকের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত। নদিয়ার হাসকাই থেকে ক্যামেরায় শুভ রায়ের সঙ্গে চিরঞ্জীব বিশ্বাস, ব্যুরো রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।